15 সেকেন্ডের ভিডিও আমার কাছে আছে। আমাকে এরকম জোর করে সাবেক ডিবি প্রধান হারুনের এক ভয়ঙ্কর ফাঁদে পড়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। হারুনের ফাঁদে পড়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়েন পরী। যদিও পরী চেয়েছিলেন এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে, কিন্তু নানান হুমকি ও হারুনের ব্ল্যাকমেল তাকে ফিরে আসতে দেয়নি। 1996 সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ভুয়া মুক্তিযোদ্ধার কোটা নিয়ে চাকরিতে যোগদান করেন হারুন। চাকরি পাকাপোক্ত এবং ভালো অবস্থান তৈরি হলে হারুন প্রতিপক্ষদের ধরে নিয়ে ঘুষ, চাঁদাবাজি থেকে শুরু করে ডেকে নিয়ে টাকা আদায়ের জন্য জিম্মি করা, আটক রেখে নির্যাতন, জমি দখল, ঘুম, খুন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ অনেক অপকর্মই করেন। তার এই সব অপকর্ম থেকে রেহাই পায়নি চিত্রনায়িকা পরীমণিও। গত 5ই আগস্ট হাসিনা পালানোর পর পরীমণি তার ফেসবুক ভেরিফাইড পেজের একটি পোস্টে লিখেন, আজ থেকে 3 বছর আগে এই দিনে আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। প্রকৃতি হিসাব মনে রাখে। পরীমণির এই পোস্টের পরেই প্রশ্ন উঠতে থাকে, কে কিভাবে পরীমণির স্বাধীনতা হনন করলো? পরীমণি, যার বাবা মা কেউ ছিল না, ছিল কেবল অপরূপ সৌন্দর্য। তবে এই সৌন্দর্যই কাল হয়ে দাঁড়িয়েছিল পরীর জন্য। চলচ্চিত্র জগতের পেছনে অন্ধকার এক অধ্যায়ে জড়িয়ে পড়েন পরী। জীবনের একটা পর্যায়ে তার জীবনে আগমন হয় ডিবি হারুনের। অত্যন্ত চালাক ও সুবিধাভোগী হারুন পরীমণির দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ হাসিল করতে শুরু করে। সাবেক এডিসি গোলাম সাইক্লাইনের সাথে কলঙ্কজনক ঘটনা এবং পরবর্তীতে তাকে জোরপূর্বক চাকরিচ্যুত করা এর মোক্ষম একটি উদাহরণ। তবে পরীমণি প্রতিনিয়ত চেষ্টা করে গেছেন হারুনের বলে থেকে বেরিয়ে আসতে, কিন্তু অতীতের কিছু ভুলের কারণে এবং ব্ল্যাকমেলের শিকার পরী। জানা গেছে হারুনের আরেক শত্রু নাসির উদ্দিন মাহমুদের সাথে জড়িত থাকায় আটক হয়েছিলেন পরী। এরপর থেকেই হারুন তাকে জেল থেকে বের করে এনে নিজের স্বার্থে ব্যবহার করে আসছে। একটা সময় এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসার সব রকমই আশা হারিয়ে ফেলেন পরী। অন্য সব মেয়েদের মতো সাজানো গোছানো সংসার করার ইচ্ছে ছিল পরীমণিরও, কিন্তু বাস্তবতার নির্মম পরিহাসের কাছে হার মানেন পরীমণি। অবশেষে গত 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর পর পালিয়ে যায় হারুন। স্বাধীনতা পেলেন পরীমণি। বাহাউদ্দিন বাহার, সত্যধারা।